হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি তারেক রহমান বলতেছি লন্ডন থেকে। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, নাম্বারটা চেনা চেনা লাগতেছে। কে বলছেন আপনি? এর আগে ফোন করেছেন আপনি? হ্যালো। বাবা তারেক, আমি হাসিনা বলতেছি বাবা। চলো না বাবা, রাজনীতিতে একসাথে পা দেই, একসাথে ভোট করি, একসাথে নির্বাচন করি, সুষ্ঠু নির্বাচন করি, কে জয় লাভ করে করুক, সমস্যা নাই। একজন স্বৈরাচার এইভাবে বলতেছে, বিশ্বাস করতেও আসলে কষ্ট হচ্ছে। যাই হোক হাসিনা ম্যাডাম, আপনাকে তো শাস্তি পাইতে হবে। আপনি যেটা করে গেছেন, যে অন্যায় কাজ করে গেছেন, শাস্তি অনিবার্য অনিবার্য। এই বয়সে এসে আমার কি আর সেই শাস্তি পাওয়ার এখনো কি আর ওই শাস্তিটা কি মানে সহ্য করার ক্ষমতা আছে? আমার বয়স হয়ে গেছে বাবা। আমি চাই রাজনীতি করতে, আমি চাই দেশের মানুষের ভালো করতে। এটা কেমন দেশের মানুষের ভালো করা? হাজার হাজার মানুষের প্রাণ নেওয়া, এটা দেশের মানুষের ভালো করা? উন্নয়নের নামে চুরি করা, এটা দেশের মানুষের জন্য ভালো করা? আপনারা যা করেছেন আজ পর্যন্ত সব অন্যায় কাজ। যে অন্যায় কাজ করেছি আমি আসলে ভুলের মাসুল দিতে চাই, আমি দেখিয়ে দিতে চাই আমি আর এখন আগের মতো নাই, আমি খারাপ না, আমি ভালো হয়ে গেছি। দেশের মানুষকে দেখিয়ে দিতে চাই তাদের জন্য আমি কি কি করতে পারি, সব করে দেখাবো। এটার জন্য 16 বছর 17 বছর ক্ষমতায় ছিলেন, তখন করেন নাই কেন? তখন মাথা আপনার কোথায় ছিল? তখন আপনি কি ভুলে গিয়েছিলেন যে আপনি সরকার? তখন কি টাকার নেশায় মুগ্ধ হয়ে শুয়ে শুয়ে ঘুমাইছিলেন? হ্যাঁ, এখন আমি কেমনে কি করব, মাথা আমার কাজ করে না। আমার দেশের মধ্যে আমি যাইতে পারবো না। যে কাজ করে এসেছি, যে আমি জঘন্য কাজ করেছি, আসলে আমার দেশের মধ্যে স্থান নাই। তোমরা পাশে না থাকলে কিচ্ছু করতে পারবো না। আমরা পাশে না থাকলে মানে? আমরা কেন তোমার পাশে থাকবো? তুমি একজন স্বৈরাচার, তুমি একজন গণহত্যাকারী। আমার মাকে, আমার বাবাকে, আমার পরিবারের এমন কোনো লোক নাই, নেতা নাই যে আপনি শাস্তি দেন নাই। ভুল হয়েছে বাবা, আমাকে মাফ করে দাও। আমি ক্ষমা চাই, আমি শুধু ক্ষমা চাই, আর কিচ্ছু না। আমি যা অন্যায় কাজ করেছি তা আসলে ক্ষমার যোগ্য না। তারপরও মানুষ ভুল তো করে, ক্ষমা তো একটাবার করাই যায় সবাই মিলে। কুত্তার লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমন আপনি হাসিনা কখনো সোজা হবেন না। তাই আপনার ক্ষমা কখনোই করবে না জনগণ এবং আমার কোনো দলের নেতা। তাহলে কিন্তু আমি সেই পাওয়ার নিয়ে বাংলাদেশে যাব, এমন পাওয়ার নিয়ে বাংলাদেশে যাব, তোমরা বাংলাদেশে টিকতেও পারবা না। ইন্ডিয়ার মধ্যে আমি এমনি এমনি আসি নাই। এখন আমার স্বামী নরেন্দ্র মোদী, পাওয়ার আছে আমার। তাহলে আপনার স্বামীকে নিয়েও শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন, বাংলাদেশে একদিন ইয়া করবেন, রাজত্ব করবেন, স্বপ্ন দেখেন, বুঝছেন? স্বামীরে নিয়ে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন। ফোন রাখেন, ফালতু লোক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখবো তো। আমি পরের মাসে দেশে যাব, গিয়ে আমি বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেব। আমাকে তাড়িয়ে দেওয়া, হ্যাঁ আমাকে তাড়িয়ে দেওয়া, দেখবো, সবাইকে দেখে নেব। কিছুদিন আগে একটা ট্রোল হয়েছিল, দেখা না দিলে বন্ধু কথা কইও না। আপনার দশা তেমনটা হয়েছে। বগর বগর করছেন, এখন সেন্টিমেন্টাল হয়ে গেছেন। হ্যাঁ, মাথার মধ্যে সিট নাকি? আজে বাজে বকেন। আমার মাথা ঠিকই আছে, পাওয়ার হাসিল করার জন্য যেটা করা লাগে করব। এতক্ষণ আমি ভালোভাবে কথা বলেছি তো, তাই কিছু বললাম না। এখন আমার মাথা পিনিক উঠে গেছে, রাগ উঠে গেছে। এখন কি করব দেখিও। বাংলাদেশের মানুষ আর আগের মতো নাই। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে। এখন কাউকে টাইম দেয় না, কোনো দুর্নীতিবাজের টাইম নেই বাংলাদেশে, ঠিক আছে? তাই বাংলাদেশের মধ্যে একটা জনগণের আপনি নিচের একটা চুলো বাঁকা করতে পারবেন না। বর্তমান এমন একটা পর্যায়ে দেশের লোক আছে, তাই নো ডাউট আপনি বাংলাদেশে এসে আপনি একটা চুলো ছিঁড়তে পারবেন না জনগণের। না মানে আর কি, না মানে আর কি, ওই ওই মানে আমি ওই 100 না মানে। মোদির সাথে বিছানায় গিয়ে গড়াগড়ি করো আর ইয়াবা না মানে ওমা এমা ও বা 200 300 এগুলা বলো, ঠিক আছে? আজাইরা ফোন কল। আপনি নেক্সট টাইম ফোন করবেন না আমাকে, মেন্টাল কোথাকার।